তো উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি, অন্যেরা দিছে। 5 টাকা দিলে 50,000 টাকার জাল মিটাই দিছে। কিন্তু তুমি আলেমের দূরে ঠেলো, আর যে তোমার কল্লা কাটার অপেক্ষায় আছে তার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, জীবন শেষ করে ফেলছো, চিন্তাও করতেছো না কোথায় যাচ্ছ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার এই যে জীবনটা আছে, সামনে আর একটা তোমার জীবন আছে, এটার তো শেষ আছে, ওই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনে তোমার অনেক পাথেয় প্রয়োজন, ওই পাথেয় তুমি দুনিয়ার জমিনে বসে অর্জন করতে হবে। কি করেছো খেয়াল করো, নজর করো, হিসাব মিলাও, ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আমি আল্লাহকে ভয় কর। জীবনে কোথায় কখন তুমি কি করো কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র কে জানেন? সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কেউ দেখে না, কে জানেন? রহমতের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নামক গ্রহ হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য একটা বালাখানা, শান্তির জায়গা। এ ভাই ইকো হয় কেন? ইকোটা কমাও। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা, শান্তির জায়গা। রহমতের নবী মুমিনদেরকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? বলে মানুষ জেলখানায় ঢুকতে চায় না, ঢুকার পরে মন চাইলে বের হতে পারে না। ও মুমিন, দুনিয়া নামক গ্রহ তোমার জন্য জেলখানা, মনে চাইলেই তুমি বের হতে পারবা না। জেলখানার মানুষ মনে চাইলে ক্ষুধা থাকলেও খানা পায় না টাইম ছাড়া। জেলখানার মুমিন দুনিয়া থেকে তুমি মনে চাইলেই খানা দেখলেই খাওয়া যাবে না, আগে হিসাব করে নাও এই খানা তোমার জন্য হালাল না হারাম। জেলখানার আসামি মনে চাইলে যেখানে সেখানে যেতে পারে না। দুনিয়ার মুমিন তোমার এই দুনিয়াটা জেলখানা, মনে চাইলেই তুমি সিনেমায় যেতে পারবা না, মন্দিরে যেতে পারবা না। আগে হিসাব করবা কোন দিকে কদম দিনে আমার লাভ হবে, কোন দিকে ক্ষতি হবে। দুনিয়ার পেছনে ঘুরে 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 কত দুনিয়াদার, দুনিয়াও পাইল না, আখিরাত তো পেলই না। দুনিয়াও হারাইলো, আখিরাত হারাইলো। দুনিয়ার রং তামাশায় পড়িয়া যারা দুনিয়া 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 জিকির করে, এরা কিন্তু দুইটা জিনিস চায়। দুনিয়ার পিছনে ঘুরে দুই জিনিস চায়। এক চায় সম্মানের চেয়ার, দ্বিতীয় চায় বান্দার শান্তির জীবন। এই দুনিয়াদার যারা আছে, একটারই দোনোটা নাই, ওর সম্মানও নাই, শান্তিও নাই। ওই সম্মান পেয়ে লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই সম্মানের কোনো লাভ আছে? 10 তলা বিল্ডিং করে কি না, যদি বিল্ডিং চাইরা কলা গাছের ভিতরে ঘুমান লাগে কি? ওই সুন্দর বিল্ডিং আর অট্টালিকা করে কি লাভ? যেই বিল্ডিং বাদ দিয়ে তোমার জঙ্গলে জঙ্গলে ঘুরতে হবে, ঘুমাতে হবে, এর থেকে খেরের ঘর অনেক ভালো। তাহলে যারা দুনিয়া দুনিয়া করো, এখানেও তো দুনিয়াদারের অভাব নাই। খালি যদি কথা কইয়া কিছুক্ষণ আধা ঘন্টা কাটাই, তাহলে অর্ধেক খালি হয়ে যাবে যে আজকের বয়ান হচ্ছে না। কথা বলবো জরুরি, ভাল লাগবে না, বর্ষে কেন এত মানুষ এখানে? অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আসে করেছিল।
ভালো করে বুঝো রে যুবক বাবা, কয়দিন দুনিয়ার রং তামাশায় পরে ঘুরবা। তোমার মতো তাজা তাজা প্রাণ করুণায় কত হারিয়ে ফেলেছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত যুবকের লাশ। এর যুবক, এমন কোন দিন নেই যুবকের লাশের মিছিল নাই। গাড়ির নিচে লাশ আর লাশ। আপনাদের রোডে আসতে দেখলাম হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, কে জানি বেউসা হুন্ডা, ওই যে বাইক মরণের আর এক নতুন ফাদের নাম বাইক লাগাই দিছে গাড়ির লাগে। দোষ কি গাড়িওয়ালা? ও যে আউলা জৌলা চালায়, রোডটার আব্বাই বানাইছে, ওই একবার এদিকে একবার সেদিক দুলতে থাকে। মুহূর্তের মধ্যে একটা কলার সোলকাও যদি পড়ে যায় চাকার তলে, আস্তে করে রাস্তার ঢালে পানির মধ্যে পড়ে যায়। অথচ তোমার মধ্যে কতটা মেডিসিন আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীটাকে তোমাকে দিয়ে সাজাবেন, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রই সাজাইতে পারো না। দুনিয়া সাজাবা কিভাবে? চরিত্র সাজাতে পারোনি। 30-40 বছর বয়স। মুহাম্মাদের উম্মত বাঁচলে সর্বোচ্চ 70 গড়, 60 থেকে 70। তো 30 যদি তোর হায়াত হয়, আল্লাহ বাঁচাইলে আর 30। কিন্তু ওই যে 30 বছর তুমি বেঁচে থাকবা, সেই বেঁচে থাকতে যে পার্টস গুলো দরকারি পার্টস তো তোমার নেই। চোখের পাওয়া নাই, কিডনি নাই, হার্ট নাই, মেধা নাই, কানের পাওয়া নাই, শক্তি দুর্বল, যৌবন দুর্বল, চরিত্র দুর্বল। 30 বছর বাঁচতে গেল বিছানায় শুয়ে শুয়ে পঙ্গু হয়ে বাঁচতে হবে। পাগলেও নিজের ভালো বুঝে। রাস্তার যে ল্যাংটা পাগল, ওরাও কিন্তু নিজের ভালো বুঝে। কখনো পাগল আগুনে হাত দেয়? দেয় না। কেন? পুড়ে যাবে। তুমি কি রাস্তার পাগল থেকেও দুর্বল? তুমি কিভাবে নিজের ক্ষতিটা নিজে করতেছ? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? এ বাবার টাকা উড়াইতেছো বাতাসে। একবারও কি ভাবছো বাবাই যদি আজ মরে যায়, টোটাল সংসার আমার মাথায় চলে যাবে, আমি কি করব তখন? তুমি বাবার টাকা নষ্ট করতেছো না। বাবা মরে গেলে তো সব তোমার, তুমি কারটা নষ্ট করো? পৃথিবীর কোন বাবা, কোন পুরুষ গাধার মতো কাজ করে, কিন্তু নিজের জন্য কিচ্ছু করে না। সব পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য। নিজে না খায় থাকলে অন্তরে কষ্ট পায় না, সন্তান যদি না খায় থাকে ঘুম হয় না। কত মানুষের সাথে তর্ক বিতর্ক করে কিছু টাকা অর্জন করে, মনের চাহিদা সন্তান আরামে থাকবে আর ঘুমাবে, অন্তরের তামান্না আমার পরিবার যেন শান্তিতে থাকে, কিন্তু সেই কষ্টের টাকা তুমি বাতাসে উড়াও হারাম রাস্তায়। আল্লাহর জাতের কসম, তোমার বাবা কোটি টাকাও যদি কামাই করে আর তুমি যদি খেয়ানত করো গোপনে, জীবনে বরকত হবে না। তুমি তো বরকতও বুঝো না। মুশকিল কি একদিকে? তুমি তো বরকত বুঝো না। কোটি টাকা কামাই করিয়াও মাথা গরম। করোনার ভেতরে চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। কিন্তু ইতিহাস ভুলে যাইও না, একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। কুলাঙ্গার শিক্ষিত বাবার শিক্ষিত 2 কুলাঙ্গার, ট্রিপল